হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগান শিবিরে জেমি ম্যাকরালানকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো, মানে মোহনবাগানের বস। তো বেসিক্যালি যে খবরটা আছে, মোহনবাগানের বস জেমি ম্যাকরালান কিন্তু অবশেষে মাঠে নামতে চলেছে। যেটা খবর আছে, 18 তারিখ ACL 2 এর ম্যাচ আছে। 18 তারিখ ACL 2 এর ম্যাচে কিন্তু আমরা জেমি ম্যাকরালানকে মাঠে দেখতে পারি। তো খবর সূত্রে জানা গেছে জেমি ম্যাকরালান এখন মোটামুটি পুরোপুরি সুস্থ আছে এবং সে কিন্তু তার ফার্স্ট ম্যাচটা খুব তাড়াতাড়ি খেলে নিতে চায়। ISL এ হয়তো ফার্স্ট ম্যাচ খেলার ইচ্ছা ছিল, ISL হলো না। ACL 2 18 তারিখ খেলা এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো এই খেলাটাই কিন্তু আমরা জেমি ম্যাকরালানকে ফার্স্ট মিনিট থেকে কিন্তু মাঠে খেলতে দেখতে পারি। মোহনবাগানের হয়ে সেদিনকেই তার মোহনবাগানের জার্সি গায়ে ডেবিউ হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা আছে জেমি ম্যাকরালানের। এবং জেমি ম্যাকরালান যতক্ষণ না খেলছে, সে কী ধরনের প্লেয়ার, কী ধরনের ক্লাস প্লেয়ার, সেটা কিন্তু আমরাও দেখতে পাচ্ছি না। তার পা থেকে আমরা ফার্স্টলি গোলটা আগে দেখতে চাই। গোল যতক্ষণ না সে করছে, আমরা কিন্তু মোহনবাগান সমর্থক যারা আছে তারা কিন্তু এখনও পর্যন্ত মারতে পারছে না। যতক্ষণ না গোল করছে, মানে জেমি ম্যাকরালানের গোলে কিন্তু বিশাল পরিমাণে একটা সাউন্ড উঠবে, অবশ্যই আমরা জানি। এবং জেমি ম্যাকরালান যেটা বিশ্বমানের প্লেয়ার, সেটা কিন্তু আমরা দেখতে পাবো মোহনবাগান জার্সি গায়ে যখন খেলতে নামবে। তো সম্ভবত কিন্তু ACL 2 এর ম্যাচে কিন্তু ডেবিউ হতে চলেছে জেমি ম্যাকরালানের। তো দেখা যাক কি হয় না হয়। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। গুরুত্বপূর্ণ আপডেট। জেমি ম্যাকরালানেরই বন্ধু নুনো রেইস। তো নুনো রেইসকে তোমরা নিশ্চয়ই জানো, গতকাল ভিডিও বানিয়ে দিয়েছি আমি। মোহনবাগান ম্যানেজমেন্ট 7 নম্বর বিদেশি হিসেবে কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে। বেসিক্যালি কিন্তু যেটা শোনা যাচ্ছে, ACL 2 এর জন্যই কিন্তু নুনো রেইসকে মোহনবাগান শিবিরে নিযুক্ত করা হয়েছে। এবং ACL 2 এ যদি পারফরমেন্স খুব ভালো দেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ISL এর জন্য রেজিস্টার করানো হবে। এবং নুনো রেইস কলকাতায় কবে আসছে, এটা কিন্তু অনেকেই জানতে চাইছে। তো এই সপ্তাহের মধ্যে কিন্তু আসছে না, আগামী সপ্তাহে কিন্তু চলে আসছে নুনো রেইস। এবং 18 তারিখ যে খেলা আছে ACL 2 এর মোহনবাগানের, ওই ম্যাচটা কিন্তু পুরোপুরি নুনো রেইস বাদ পড়ছে। 2রা সেপ্টেম্বর একটা আবার ACL 2 এর খেলা আছে মোহনবাগানের সঙ্গে। ওই ম্যাচে কিন্তু নুনো রেইসকে আমরা খেলতে দেখতে পারি। এবং ভালো পারফরমেন্স দিলে কিন্তু আমরা ISL এ বা রেজিস্টারও করাতে পারি মোহনবাগান। এবং ব্যাপারটা যেটা হয়েছে, নুনো রেইস মোহনবাগান শিবিরে ACL 2 এর পারফরমেন্স তো অবশ্যই ভালো করবে, একটা বিশ্বমানের মিডফিল্ডার। এবং মিডফিল্ড সহ ডিফেন্স পুরোটাই খেলতে পারে ডমিনেট করে, এবং অসাধারণ একটা প্লেয়ার। এর আগে আমরা ব্র্যান্ডেন হ্যাভিলকে দেখেছি, উঠেও খেলছে, ডিফেন্সেও খেলছে। এরকমই কিন্তু একটা প্লেয়ার, কার্ল ম্যাকিউর মতো প্লেয়ার হচ্ছে নুনো রেইস। তো দেখা যাক, যদি ভালো পারফরমেন্স দেয় অবশ্যই ISL এ রেজিস্টার তাকে করানো হবে। এবার ব্যাপারটা হচ্ছে, ISL এ রেজিস্টার করানো হলে ISL থেকে কোন প্লেয়ারকে আনরেজিস্টার করানো হবে, মানে মোহনবাগানের কোন বিদেশি প্লেয়ার আনরেজিস্টার। তো প্রথমে কিন্তু বড় একটা নাম উঠে আসছে, টম অ্যালডারেটকে কিন্তু আনরেজিস্টার করার সম্ভাবনাটা বেশি আমার কাছে যত সম্ভব। দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স এবং তার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ, এদের কিন্তু কোনো রকমেই আনরেজিস্টার করাবে না। এরা অসাধারণ প্লেয়ার। তার সঙ্গে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং জেমি ম্যাকরালান একদমই নয়। আর একটাই নাম উঠে আসছে, টম অ্যালডারেট, ডিফেন্সের লিডিং প্লেয়ার। ডিফেন্সে কিন্তু খুব একটা ভালো যে পারফরমেন্স দিচ্ছে টম অ্যালডারেট, তা কিন্তু নয়। আমরা প্রথম থেকেই দেখে আসছি টম অ্যালডারেট কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না। তো সেক্ষেত্রে মোটামুটি পারফরমেন্স, বা মোহনবাগান শিবিরে যদি নুনো রেইস যদি দুর্দান্ত পারফরমেন্স দিয়ে দেয়, একটা দারুণ স্টার্ট করে দেয়, তাহলে কিন্তু টম অ্যালডারের মাথায় দুঃখ আছে, তাকে কিন্তু আনরেজিস্টার করে রাখতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেমনটা কিন্তু হুগো বুমোসের সঙ্গে হয়েছিল। এবার আনরেজিস্টার করে রাখা মানে সেই প্লেয়ারটার মোহনবাগানের প্রতি একটা ভালোবাসা নিভে যাবে। যা হোক, কিছু করার নেই, একটা প্লেয়ার আনরেজিস্টার করতে হবে যদি নুনো রেইসকে দলে খেলাতে হয়। তো দেখা যাক, নুনো রেইস কলকাতায় আগামী সপ্তাহে চলে আসছে এবং কলকাতায় মোহনবাগান শিবিরে প্র্যাকটিসে যোগ দিয়ে দেবে। তখনই কিন্তু আমরা কাকে আনরেজিস্টার করা হচ্ছে, কাকে করা হচ্ছে না, আমরা কিন্তু পরিষ্কারভাবে জানতে পেরে যাব, দেখতে পাবো নুনো রেইসের খবরটা। যত সম্ভব ISL এ অবশ্যই নুনো রেইসকে খেলাবে, একটা বিশ্বমানের প্লেয়ার। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও। চলো বন্ধুরা।